Hello friends, welcome to my YouTube channel Passion for English. Guys, today we are going to discuss the most vital, most crucial and the most important noun case. Case. আরে তোমরা যদি ভাবছো লিগ্যাল কেস যেটা হয় এফআইআর ডায়েরি, জেনারেল ডায়েরি, তো সেই কেসের সঙ্গে এই কেসের কোনো সম্পর্কই নেই, বাট দেয়ার ইজ ওয়ান রিলেশন. হোয়াট ইজ দ্যাট? জেনারেলি যে সমস্ত কেসের সম্মুখীন বা যে সমস্ত কেসের ঘটনা আমরা শুনে থাকি সেই সব ক্ষেত্রে কি হয়, কেসের আমরা একটা তথ্য পাই যে কে কি করেছে, মানে তার সাথে অপরাধীর সঙ্গে যে কেসটা করছে, এফআইআরটা করছে, তার কি সম্পর্ক, সে কি তাকে চেনে নাকি চেনে না, এই ধরনের বিভিন্ন রকম প্রশ্নের একটা ইনফরমেশন আমরা পেয়ে থাকি লিগ্যাল কেস থেকে. তো সেম আমরা নাউন কেসের ক্ষেত্রে সেরকমই কিছু খুঁজে পাবো. অর্থাৎ keep it in mind that relation is the main theme. Mind it, relation means সম্পর্ক. Now coming to the definition of noun case. So noun case is the position of a noun or pronoun in relation to other words in a sentence. তার মানে কি হলো, নাউন কোন পজিশনে আছে একটা সেন্টেন্সে, বিভিন্ন রকমের অনেক রকমের ওয়ার্ডস থাকে, তো তাদের সঙ্গে যে নাউনের কথা বলবো তার সম্পর্কটা কি, in what position noun is situated, what is the relation between noun, this noun and the other words, especially the verb. Means আমরা verb ছাড়া কিছু করতে পারি না. No, you cannot do anything without verb. So mainly noun case is the relation of noun to a verb and also to some other words of course, but mainly to the verb. তো फ्रेंड्स, আমরা নাউন কেস সম্পর্কে অনেকেই অবগত নেই. নাউন কেস কথাটা শুনেই আমরা ভয় পেয়ে যাই, আমরা এই বিষয়ে আর ঢুকতে চাই না. কিন্তু তোমরা কি জানো ব্যাপারটা যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমরা নাউন কেস খুঁজে পাই. There are noun case in every sentence. তোমরা যে কোনো একটা সেন্টেন্স ভেবে নাও, সেই সেন্টেন্সের মধ্যেই নাউন কেস উপস্থিত আছে. অথচ আমরা নাউন কেসটাকে ভাবি বাপ রে কি বিশাল কিছু, তাই তো নাউন কেস কি আদৌ পারবো? Yes, you can do guys, and I will definitely make you understand that what is noun case in a very easy and simple way. তো কেস নিয়ে তোমাদের যে কনফিউশন আছে সেই কনফিউশনগুলো দূর করতে হলে প্রথমে নাউন কেসের টাইপস গুলো জানতে হবে. What are the types of noun cases? There are mainly 4 types of noun cases. What is that? First, nominative case. Second, objective case. Third, possessive case. And fourth, vocative case. Okay, now I will explain the first type of case, that is nominative case. So nominative case কাকে বলে? When a noun or a pronoun works as a subject in a sentence, that is said to be in the nominative case. So simple. সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটি সাবজেক্টের কাজ করে, অর্থাৎ ভার্বকে আমরা হু দিয়ে প্রশ্ন করলে যদি অ্যানসার পেয়ে যায় হু, তাহলে সেটি হলো নমিনেটিভ কেসের এক্সাম্পল. ফর এক্সাম্পল, নীতিশ ড্রাইভস আ কার. সাবজেক্টকে আমরা প্রথমে বুঝতে পারছি নীতিশ, অর্থাৎ কাজটা করছে কে.
Nitish drives the car. আপনি কোশ্চেন করুন, who drives the car? And the answer you get is Nitish. So here Nitish is noun case and it is called nominative case. এটা নাউনের বললাম। এবার এই এক্সাম্পলটাই হবে, যদি প্রোনাউন থাকে তাও হবে। নাউন প্রোনাউন এরা হচ্ছে ব্রাদার্স, নাউনের অ্যাবসেন্সে প্রোনাউন কাজগুলো করে। হি গোজ টু স্কুল, হি কি প্রোনাউন, তো এখানে সাবজেক্টের কাজ করছে প্রোনাউনটা। হু গোজ টু স্কুল, কে স্কুলে যায়? আনসার পাই আমরা হু, সরি হি। তাহলে হি ইজ এ প্রোনাউন and it is called nominative case. And now coming to the second point, objective case. নামের মধ্যে লুকিয়ে আছে what is the meaning of objective case. When a noun or pronoun works as an object in a sentence, that is said to be the objective case. Noun বা pronoun যখন সেন্টেন্সে অবজেক্টের কাজ করে তখন তাকে আমরা বলি অবজেক্টিভ কেস। ফর এক্সাম্পল, নীতিশ ড্রাইভস আ কার। তো নীতিশ ড্রাইভ করছে কি, হোয়াট। আমরা প্রশ্ন করছি ভাবকে হোয়াট দিয়ে, কি। নীতিশ ড্রাইভস করে কি, কার। The car is the object and car is called objective case. Objective case can be subdivided into two categories: direct object or accusative case, and second, indirect object or dative case. তো ফ্রেন্ডস, আমরা এবার ডাইরেক্ট অবজেক্ট বা অ্যাকিউজেটিভ কেস, কিন্তু ডাইরেক্ট অবজেক্ট তোমাদের দেওয়া থাকবে না, তোমাদেরকে দেওয়া থাকবে অ্যাকিউজেটিভ কেস। ব্যাপারটা বুঝে নিতে হবে, what is accusative case. Example, you gave me a book. You gave me what? তুমি দিয়েছিলে আমাকে, gave কে প্রশ্ন করলাম, দিয়েছিলে কি, what? A book. তাহলে ভার্বকে ডাইরেক্ট হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা যে অ্যানসারটা পেয়ে যাই সেটি হলো ডাইরেক্ট অবজেক্ট বা accusative case. তাহলে a book is called an accusative case. আচ্ছা, আগে ইনডাইরেক্ট অবজেক্টটা বলে নিই, ডেটিভ কেসটা, তারপর তোমাদেরকে এই দুটির মধ্যে যে কনফিউশন হয় সেটি আমি সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। সেম এক্সাম্পল, you gave me a book. তাহলে you gave me, তুমি দিয়েছিলে আমাকে একটি বই। তাহলে ইনডাইরেক্ট অবজেক্টটা কি? ইনডাইরেক্ট অবজেক্ট পেতে গেলে আমরা whom দিয়ে প্রশ্ন করি ভাবকে, whom কাকে। you gave a book, তুমি তো দিয়েছিলে বই, বাট কাকে, whom did you give the book. তাহলে whom দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যানসার পাচ্ছি কি, me, আমাকে দিয়েছিলে আমাকে। তাহলে এই যে me, এইটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট অর ডেটিভ কেস। নাও আমরা বুঝবো কিভাবে যে কোনটা অ্যাকিউজেটিভ আর কোনটা ডেটিভ। অ্যাকিউজেটিভ কেস বা ডাইরেক্ট অবজেক্ট যেটা, সেটা হবে নন লিভিং থিং, অর্থাৎ যাদের কোনো প্রাণ নেই। যেমন বুক, বুকের কোনো প্রাণ নেই। আর ইনডাইরেক্ট অবজেক্ট হবে বা ডেটিভ কেস, সেটা হবে অবশ্যই লিভিং থিং হবে, অর্থাৎ যাদের প্রাণ আছে। যেমন তুমি কাকে দিয়েছিলে, আমাকে দিয়েছিলে, মি। তাহলে আই অ্যাম আ লিভিং থিং। থার্ড টাইপ অফ কেস ইজ পজেসিভ কেস অর জেনিটিভ কেস। পজিটিভ কেস অর জেনেটিভ কেস সম্পর্কে আমি তো বলবোই, কিন্তু এই জেনেটিভ কেস আর পজিটিভ কেসের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। তো প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ পজিটিভ কেস অর জেনেটিভ কেস। দ্য কেস দ্যাট ডিনোটস পজেশন অর ওনারশিপ, দ্যাট ইজ কল্ড পজিটিভ কেস অর জেনেটিভ কেস।
Possessive case, we can make a possessive case by adding an apostrophe s to the noun. apostrophe s যোগ করে আমরা possessive case তৈরি করতে পারি বা genitive case তৈরি করতে পারি. For example, I borrowed Rita's calculator. তাহলে আমি ধার নিয়েছিলাম রিতার ক্যালকুলেটর. কার ক্যালকুলেটর? Rita's calculator. The calculator belongs to Rita. Calculator is the possession of Rita. The owner of this calculator is Rita. তাহলে এখানে ওনারশিপ বোঝাচ্ছে বা পজেসিভ অর্থাৎ মালিকানা বোঝাচ্ছে. সেই জন্য Rita's calculator is an example of possessive case or genitive case. আচ্ছা, তো আমি বলেছিলাম যে there are slight differences between possessive case and genitive case. What is that difference? Possessive case may be genitive case, but genitive case cannot be possessive case. অর্থাৎ শুধুমাত্র যদি মালিকানা বোঝায়, ওনারশিপ বোঝায়, তাহলে সেটাকে আমরা বলি পজেসিভ কেস. আর পজেসিভ কেস যাকে বলি তাকে আমরা জেনেটিভ কেসও বলতে পারি. কিন্তু মালিকানা ছাড়াও যদি অন্য কিছু বোঝায় তখন তাকে আমরা জেনেটিভ কেস বলি. ফর এক্সাম্পল, উই লিসেন টু দ্য চিলড্রেন সং. কার সং? চিলড্রেন সং. তাহলে আমরা বাচ্চাদের গান শুনতে গিয়েছিলাম বা শুনেছিলাম. Song that is sung by the children. আচ্ছা, বাচ্চারা যে গানটা গেয়েছিল সেটার গানটার কি মালিক সেই বাচ্চারা ছিল? অর্থাৎ কি কম্পোজার বা রাইটার কি সেই বাচ্চারা? আমিও তো গান গাই, আপনিও তো গান গান. তার মানে কি এখানে মালিকানা বোঝাচ্ছে না বা পজেশনও বোঝাচ্ছে না, কিন্তু তাদের অ্যাক্টিভিটি সেটাকে বোঝাচ্ছে. সেই জন্য এটা only genitive case, not the possessive case. So friends, তোমরা অবশ্যই আশা করি বুঝতে পারছো যে জেনেটিভ কেস আর পজেসিভ কেসের মধ্যে পার্থক্য কি. এই সামান্যটুকুই পার্থক্য আছে, আর কিছু নাই. Now coming to our last part, vocative case. What is vocative case? A vocative case is used to call someone or address someone. It is also used to draw attention. অর্থাৎ কাউকে ডাকলাম, কাউকে অ্যাড্রেস করলাম, সম্বোধন করলাম, অথবা কাউরির অ্যাটেনশন ড্র করার জন্য কোনো আওয়াজ করলাম. Hey, these are called vocative cases. যেমন অজয়, come here. তাহলে কি করলাম? অজয়কে আমরা অ্যাড্রেস করলাম, কল করলাম, ডাকলাম. অজয়, কাম হিয়ার. এই যে অজয়, এটা হলো একটা ভোকেটিভ কেস. I am sorry, madam. I am sorry, madam. তার মানে কি আমি ম্যাডামকে সম্বোধন দিয়ে বললাম, অ্যাড্রেস করলাম ওনাকে ম্যাডাম হিসেবে, তারপর বললাম কি I am sorry, আমি দুঃখিত. তাহলে এই যে ম্যাডাম, এই সম্বোধন, অ্যাড্রেস, এই কি হলো ভোকেটিভ কেস. Hey you, listen to me. তাহলে এই যে হে ইউ, তাহলে হে ইউ আমি কি তার অ্যাটেনশনটা ড্র করার জন্য বললাম, আমি তার নামটা জানি না. হে ইউ, হে গাইস. তাহলে হে গাইস, হে ইউ, এটা হলো ভোকেটিভ কেস. So friends, I hope that you have understood very well about noun case, all the details of noun cases. But if you have any problem, then please ask me in the comment section below. I am there to give you answer. I am there to clarify your confusion. Till then, stay fit and keep smiling.